একসাথে সম্পন্ন হলো মেঘালয়ের কয়লা খনিতে নিহত জুড়া ভাইয়ের জানাজার নামাজ। চোখের জলে শেষ বিদায় জানানো হলো মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে নিহত কাছাড়ের বড়খলা বিধানসভার 3 তরতাজা যুবককে। রবিবার সকালে হাজার হাজার লোকের উপস্থিতিতে সরিষাকুড়ির হত 2 ভাই আনোয়ার হোসেন, দিলওয়ার হোসেনের পাশাপাশি আল্টরপাড়ের হত ফারুকের শেষকৃত্যের জানাজার নামাজ সম্পন্ন হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত হয়েছিল এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যে ঘটনায় অনেক লোক হত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অনেকে। এখনো পর্যন্ত চলছে ত্রাণ উদ্ধার কাজ। আর এই ভয়ানক বিস্ফোরণের ঘটনায় হত হয়েছেন কাছাড়ের 6 যুবক। এর মধ্যে 3 যুবকের বাড়ি কাঠিগড়ায়। তারা হলেন বুমড়া রাজপুরের 2 ভাই পুরঞ্জয় বৈষ্ণব ও নিকুঞ্জ বৈষ্ণব, ছাড়া খেলমা পঞ্চম খণ্ডের মহিতুষ বৈষ্ণব উর্ফে কৃষ্ণ। এছাড়া হত হয়েছিলেন বড়খলার 3 যুবক আনোয়ার, দিলওয়ার ও ফারুক। শনিবার শিলংয়ে মরণোত্তর পরীক্ষার পর রাত 8টায় পশ্চিম কাঠিগড়ায় 3 যুবকের মৃতদেহ বাড়িতে পৌঁছার পর গভীর রাতে এসে পৌঁছল সরিষাকুড়ি ও আল্টরপাড় এলাকার অপর 3 কফিনবন্দি মৃতদেহ। মৃতদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল উঠে হতদের পরিবারে। স্বজনদের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস মুখরিত পরিস্থিতি। বিষাদের ছায়া নেমে এসে গোটা এলাকায়। শুধু পরিবার নয়, চোখের জল আটকাতে পারেননি পাড়া প্রতিবেশীরাও। পেটের তাগিদে পরিবার প্রতিপালনের উদ্দেশ্যে বহির্রাজ্য মেঘালয়ে পাড়ি দিলেও জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না তাদের। এদিকে রবিবার সকাল 8টায় বড়খলার আল্টরপাড়ের ফারুকের শেষকৃত্যের পর এক শোকাবহল পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় সরিষাকুড়িতে হত 2 ভাই আনোয়ার ও দিলওয়ারের জানাজা। এদিকে সরিষাকুড়ির এক পরিবারের হত 2 ভাইয়ের শেষকৃত্যে উপস্থিত থেকে নিজের তরফে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে বড়খলা কংগ্রেস টিকেটের দাবিদার হেলিমুদ্দিন বড়ভুইয়া। ছাড়া এদিন উপস্থিত ছিলেন মৌলানা এনামুল্লাহ, জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর, বাঙ্গারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি ইমরান হোসেন বড়ভুইয়া, আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি শফিকুল ইসলাম, ভুবনেশ্বর নগর জিপির এপি সদস্যের প্রতিনিধি শামীম আহমেদ বড়ভুইয়া, মোহনপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল্লাহ আব্বাস, অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক কমরুল ইসলাম, সমাজসেবী আশরাফ আলী, প্রাক্তন জিপি সভাপতি বাহারুল ইসলাম, সমাজসেবী আব্দুর রহিম সহ অনেকে। তারা হত পরিবারকে সরকারি তরফে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানের জোরালো দাবি জানান। বড়খলা থেকে আবুল হোসেন বড়ভুইয়ার প্রতিবেদন, আমার সোনার কালীগঞ্জ। এবং বড়খলা উভয়ে হাইলাকান্দিরও আমাদের যারা শ্রমিকরা যে মর্মান্তিক যেটা ঘটনা হয়েছে, বিশেষ করে আমার তরফ থেকে গভর্নমেন্টের, আসাম সরকারের তরফ থেকে তথা মেঘালয় সরকার তৎসঙ্গে এসডিআরএফ এনডিআরএফ যেভাবে উদ্ধার কার্যে যেভাবে ওরা লেগেছে এবং উদ্ধারও করেছে, সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি জনপ্রতিনিধি নয়, শুধু আম জনতা হিসাবে আমার একটা প্রশ্ন থাকবে, যেটা হলো যে অবৈধ কয়লা খনন, এই যে সরকার আজকে যে অঞ্চলে ঘটনাটা হয়েছে, আমরা জানি এই অঞ্চলটা কিন্তু গভর্নমেন্ট ল্যান্ড। জানা মতো হয়তো ভুল হতে পারে, যদি গভর্নমেন্ট ল্যান্ডে এইভাবে হয় তাহলে প্রাইভেটে কিরকম হচ্ছে এইগুলা তো। কবলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আমি ডেড বডিটো পাইছোঁ, দেখিছোঁ। এই ল'ৰা দুটাৰ দেউতা, মা আৰু ঘৰৰ মালিক এইবিলাক চবে দেখা পাইছে। সেইটো কাৰণে আমি এই আসাম গভর্নমেন্ট তথা মেঘালয় গভর্নমেন্টকে ধন্যবাদ জানাইছোঁ। আৰু আসাম 9টার সময় আমরা এলাকাবাসী হাজার হাজার মানুষ মিলিত হয়ে আমাদের ধর্মীয় রীতিমতে ওনাদের শেষ কার্য, যেটা পবিত্র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এতে এলাকার মানুষ অত্যন্ত মর্মাহত। এই যে একটি পরিবারে 2 ভাই একসঙ্গে মারা যাওয়ায় আমরা এলাকাবাসী খুবই মর্মাহত। আমরা এই এলাকার আমরা 2 ভাই মেঘালয় জিয়া আর এই ঘটনা ঘটিয়ে তারা দুনিয়া ছাড়িয়ে গেছেন গিয়া, আমরা তারা দোয়া করতাম আল্লাহ তারা দরবারে আল্লাহ বুলন্দ করুক, আল্লাহ শহীদি দরজা আল্লাহ নসিব করুক। আমরা
যারা আছেন এরা লোকে দোয়া করতাম, আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস দান করতা, শহীদি দরজা দান করতা। আর 2 নম্বর হইল যে এই ঘটনার লোকে জড়িত ওই যে ধর্মের মানুষ হোক না কেন এই মারা গেছে তার পরিবারের লাগে আমরা সমবেদনা জানাইতাম, দোয়া করতাম তারা পরিবারটার জন্য আল্লাহ হেফাজতে রাখে। এবং আমরা জানেন আপনারা এই 2 বাচ্চা সহ আরো যে 3 জন মারা গেছেন এরার ব্যাপারে সরকারি সাহায্য সহযোগিতার যে বিষয়াদি আপনারা শুনরা, আমরা যতজন আছি আমরা যতটুকু পারবো যেভাবে পারি এরা সাহায্য করতাম। আগামী দিনে এই পরিবারের 2টা পরিবারের বাচ্চা ভবিষ্যৎ যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় এটার প্রতি আমরা খেয়াল রাখতাম। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মেঘালয়ের সরকার উভয়ে যেভাবে এই লাশ উদ্ধার কার্যে যেভাবে সাফল্যতা দেখিয়েছে, আমি 2 সরকারের প্রধানকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি একটা কথাই বলবো, এদের পরিবারকে যে আর্থিক স্বচ্ছ অনুদান দেওয়া হয়েছে এটা মানে উপযুক্ত নয়। আরও সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে এদের ছেলে মেয়েদেরকে যাতে মানে বিনামূল্যে পড়াশোনা এবং আরও বিভিন্ন সরকারি অনুদান থেকে একটু ফান্ড দিয়ে এদেরকে যথাযথ সাহায্য করলে আমি মনে করি ভালো হবে। সান্ত্বনা দেবার কোনো শক্তি নাই, একমাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেন না, ধৈর্য ধরবার তৌফিক দিন। আমরা ওই কথা দোয়া করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের সম্পূর্ণ জিম্মাদারি আল্লাহর জিম্মায় নিতা এবং আল্লাহ পরবর্তী সময়ে এই বাচ্চা মন্দির ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। আমরা সবে মিলিয়া এই পরিবারের 2টা যে বাচ্চা আছে এই 2টা বাচ্চার পড়াশোনা জিন্দগির আমরা সহযোগিতা করতাম। শুধুমাত্র আজকে জমসি মায়া দেখাই আনিলা না, অন্ততপক্ষে এই বাচ্চা কোনটা বড় হওয়া পর্যন্ত শিক্ষা দীক্ষা লওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলের মানুষে এই 2টা বাচ্চার প্রতি আমরা খেয়াল রাখতাম এবং সর্বাবস্থায়